নমস্কার বন্ধুরা, পুষ্পকাউন চ্যানেল থেকে অয়ন কথা বলছি। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। বন্ধুরা, শীতের অতি জনপ্রিয় একটি ফুল, নাম হচ্ছে অস্ট্রিয়া। প্রচুর পুষ্প প্রদর্শনীতে আপনারা ইতিমধ্যে এই ফুলটিকে দেখেছেন এবং এই ফুলের একটা সুন্দর কম্প্যাক্ট ভিডিও আমি আজকে নিয়ে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কেননা আমাদের শেখ জামালউদ্দিন দার তত্ত্বাবধানে কীভাবে অস্ট্রিয়া ফুলগুলি একটি আলাদা মাত্রা পেয়েছে তার মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা পর্যবেক্ষণ করবেন। ভূমিকা না করে সোজা চলে যাব আমাদের শেখ জামালউদ্দিন দার কাছে, জেনে নেব অস্ট্রিয়া গাছের A to Z পরিচর্যা। তার সাথে আপনাদের বিভিন্ন প্রশ্ন করেছেন, সেগুলো উত্তর দেবেন জামালদা। চলে যাচ্ছি জামালদার কাছে। জামালদা, পুষ্পকাউন অনেক অনেক সুস্বাগতম। অসাধারণ অস্ট্রিয়া করেছেন আপনি, অসাধারণ। মানে এত সুন্দর অস্ট্রিয়া দেখলাম, ভরে যাচ্ছে মন, এত সুন্দর কালার। একটু বলুন দু চার কথা। অস্ট্রেলিয়া গাছগুলো প্রথমে আমি চারা নিয়ে এসেছিলাম। চারা নিয়ে এসে আমি প্রথমে 4 ইঞ্চির থেকে শুরু করি। 4 ইঞ্চিতে বসিয়ে গাছগুলোকে একটু বড় করে নিয়ে 6 ইঞ্চিতে আমি তুলেছি আর কি। ঠিক আছে, 6 ইঞ্চিতে তুলে প্রথম রিং বেঁধেছিলাম আমি। ঠিক আছে, প্রথম রিং বাঁধার পরে তারপরে এই যার ছাদে ভিডিও করছি, নাম রাজু। এ বললো আমি দুটো নিয়ে যাবো। যে হ্যাঁ নিয়ে যাও। আমার কাছে 14খানা গাছ ছিল। ঠিক আছে, 14খানার মধ্যে 2খানা নিয়ে এসেছিল। আমি গাছগুলো দেখেই দিলাম, দুটো দু রকম কালার, দুটোই কালার হয়। মানে আপনারই চারা? হ্যাঁ, আমারই চারা, আমারই তৈরি, আমারই সব কিছু, রেডি গাছ আর কি। 6 ইঞ্চির গাছ দেখেন, 6 ইঞ্চিতেই বসানো আছে। আমি দেখে দিচ্ছি বন্ধুরা, দেখুন এটা কিন্তু 6 ইঞ্চিতে ফিট করা হয়েছে। দেখুন এই যে 6 ইঞ্চি পট, দেখুন গাছটা নিচ থেকে দেখাচ্ছি কিরকম বুশি গাছ। দেখুন ফ্লাওয়ারিং স্টেজে দেখুন কিরকম সুন্দর দেখতে লাগছে। দুটো কিন্তু ভিন্ন কালার। জামালদা আপনি এদিকটা একটু চলে আসুন, এদিকটা। হ্যাঁ, এবার চলে যাবো জামালদার কাছে। জামালদার কাছ থেকে শুনে নিচ্ছি অস্ট্রিয়া গাছের সম্পূর্ণ পরিচর্যা। হ্যাঁ জামালদা বলুন। এবারে অস্ট্রেলিয়া গাছটা যখন আমি 6 ইঞ্চিতে তুলি, তখন গাছটা কিন্তু আমি ঘ্যাস মাটি দিয়ে বসানো। ঠিক আছে, ওকে যে দিয়েছিলাম 6 ইঞ্চি, সেই 6 ইঞ্চিতেই আছে, ঘ্যাস মাটি দিয়ে বসানো। তো বলে দিয়েছিলাম জলটা খুব মেনটেন্স করে দেবে, হ্যাঁ মেপে মেপে জলটা দেবে, যেন বেশি জল যেন না হয়। ঘ্যাস মাটি দেওয়া আছে। ঠিক আছে, সেই হিসাবেই গাছটা জলটা মেপে মেপে দিত। হ্যাঁ, সেই হিসাবেই গাছটা তৈরি। তবে গাছের ফুল কিন্তু অনেক, এর কয়েকদিন আগে আরও বেশি ছিল। ঠিক আছে, অনেক ফুল কেটে ফেলে দিয়েছে, সব শুকিয়ে যাচ্ছে, তো বেশি দিন থাকে না। এই শুকায় আবার ফোটে, প্লাস্টিকের মতো ফুল। একদম প্লাস্টিকের মতো ফুল, একদম প্লাস্টিক। বন্ধুরা দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ফুল। আপনারা কিন্তু শীতের বাগান আলো করতে পারবেন এই ফুলটা দিয়ে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এর নাম হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রিয়া, রাইট। হ্যাঁ, অস্ট্রেলিয়া ফুল। তা এইভাবেই তৈরি করা হয়েছে। ঠিক আছে, খাবারটা মাঝে মাঝে আমি বলে দিয়েছি যে খাবারটা দিতে, খাবারটা দেয়। ঠিক আছে, আর সেইভাবেই তৈরি করা হয়েছে। গাছে গাছও খুব সুন্দর হয়েছে, গাছও বড় হয়েছে, ফুলও খুব সুন্দর হয়েছে। সেইভাবেই ফুলটা তৈরি হয়েছে। আপনাদের দেখে যদি ভালো লাগে কমেন্ট করবেন। হ্যাঁ নিশ্চয়ই বন্ধুরা, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ফুলটা। অস্ট্রিয়া ফুলের সম্পর্কে জামালদা অনেকে জানেই না যে অস্ট্রিয়া বলে একটা ফুল হয়। শীতকালীন মৌসুমী ফুলের মধ্যে অস্ট্রিয়া একটি অতি জনপ্রিয় ফুল। তারপরে আর একটা জিনিস হচ্ছে, এই ফুলটা তৈরি করলে প্রচুর দিন থাকে। তো ফুল শেষ, যেরকম পিটুনিয়া ফুটছে শেষ হচ্ছে, এও ফুটছে শেষ হচ্ছে। দেখেন অনেক ফুল শেষ হয়ে গেছে, আবার দেখেন নতুন করে কত সব কুড়ি এসছে, সব ফুটবে। ঠিক আছে, এই যে সাইড বাড়ি যে বাড়িগুলো এসছে সব। আর এই প্রথম থেকে পরিচর্যা বলতে কি, গাছটা যখন প্রথমে আপনি তৈরি করবেন, ঠিক আছে, 6 ইঞ্চি দিয়ে, আর ডালগুলোকে রিংয়ের সাইডে একটু টেনে টেনে বাঁধবেন। বাঁধলে গাছটাকে বড় হবে। এবারে যখন ফুল আসবে, কুড়ি কেটে ফেলে দেবেন। ঠিক আছে, গাছ তো আপনার তৈরি হয়নি, আগে গাছটাকে রেডি করেন, তারপরে ফুল নেবেন। ঠিক আছে, কুড়ি কেটে ফেলে দেবেন, গাছ দেখবেন ঝাঁকড়া হবে, খুব ঝাঁকড়া। বাহ, খুব সুন্দর। দেখেন না 6 ইঞ্চি গাছ কত বড় গাছ হয়েছে, সেটাই দেখতে পাচ্ছি। এই যে কুড়িটা কেটে ডিসবার্ডিং করতে হবে, এটা একবারই করতে হয় জামালদা? একবার না, 2-3 বার। হ্যাঁ, কেটে যতক্ষণ না আপনার মনের মতো গাছ তৈরি হবে, ততক্ষণ কেটে ফেলে দেবেন। বুঝেছি। ঠিক আছে, যতক্ষণ না বুশ হতে থাকবে ততক্ষণ কেটে ফেলে দেবেন। হ্যাঁ, যখন দেখছেন যে আমার গাছ এবারে তৈরি হয়ে গেছে, ছেড়ে দেবেন। ফুলের দরকার, আমার সয়ে গাছ ফেলতে হবে। হ্যাঁ, সেই টাইমিং আপনি ছেড়ে দেবেন। ঠিক আছে, বেশ দেখবেন ফুল পেয়ে যাবেন। ঠিক আছে, ওই যে ছেড়ে দিলেন আর ওই যে ফুল ফুটতে শুরু করলো, হ্যাঁ প্রচুর দিন থাকবে, প্রচুর দিন থাকবে। অসাধারণ একটা গাছ জামালদা। এই গাছের রোগবালাই আর ফাঙ্গাস দমন? রোগবালাই এতে খুবই কম। ঠিক আছে, আর এই ওষুধ কাকা কনফিডার এইগুলো দিলেই চলে যাবে।
আর ফাঙ্গিসাইডের ব্যাপার জামালদা? ফাঙ্গিসাইড এমন কিছু লাগে না, ঠিক আছে, কেন এই গাছ যখন লাগানো হয় তখন তো মোটামুটি কি বলতো বর্ষা তো থাকে না, ঠিক আছে, হ্যাঁ, ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তখন অত কিছু আর লাগে না, অত হেডেক লাগে। আর এই গাছ তো ঠান্ডা ছাড়া উঠবে না, অত ঠান্ডা না পড়লে। হ্যাঁ, যত ঠান্ডা আসবে আস্তে 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 গাছ তত উঠবে, ঠিক আছে, তত ভালো হবে, ঠিক আছে। ঠিক কথা। যাই হোক বন্ধুরা, এই অস্ট্রিয়া ফুল গাছটি সবাই করুন শীতে। এবছর যারা করতে পারেননি আমি সবাইকে অনুরোধ করব, আসছে বছর অবশ্যই এই সুন্দর একটি ফুল, নাম অস্ট্রিয়া, দেখুন দেখতেই পাচ্ছেন কি সুন্দর এর রঙের এবং পিটিলসের বহর। এই ফুল গাছটি অবশ্যই করবেন বন্ধুরা, আপনারা সবাইকে অনুরোধ করছি। আর এই ফুল গাছের সম্পর্কে তো বন্ধুরা আপনাদেরকে সবাইকে আবারও অনুরোধ করছি, অস্ট্রিয়া গাছটি কিন্তু অবশ্যই করবেন। আর এই ভিডিও মারফত জামালদা মোটামুটি আপনাদেরকে একটা অবগত করলেন অস্ট্রিয়া গাছ কিভাবে করতে হয়। আর জামালদা আরেকবার একটা কথা শুধু বলুন, যে ওই অস্ট্রিয়া গাছের যে মিডিয়াটা আপনি বললেন, যদি শুধু মাটিতে করে, সিন্ডার যারা পাচ্ছে না, শুধু মাটিতে করবে, শুধু মাটিতে করবে, হয়? হ্যাঁ, কেন হবে? সে মাটির সঙ্গে একটু মাটি, হ্যাঁ, মাটির সঙ্গে এতে মানে খাবারটা মাটি যখন বানাবেন, হ্যাঁ, মাটি যখন বানাবেন, যেরকম ডালিয়ার মাটি যেটা বানানো হয়, যে গাঁদা মাটি বানানো হয়, ওই মাটিতেই বসাবেন, কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, চারাটা তো ছোট চারা, শিশু চারা এনে তো ধরতে পারবেন না ওতে, সে তো প্লেন মাটি, গোবর সারে বসাতে। হ্যাঁ, সেই মাটিতে আপনি চারাটা ধরে, চারাটা যখন একটু বড় হবে, হ্যাঁ, গাছটা যখন খাবার খেতে শিখবে, তখন আপনি ফাইনালটা বসিয়ে দেবেন। আর আগের বছরের যে ডালিয়ার মাটি, সেই মাটি ঝাড়া মাটিতে এই গাছ হয়? হ্যাঁ, কেন হবে না, হবে, ঝাড়া মাটিতে হবে, হ্যাঁ হবে, কোনো অসুবিধা। তার সাথে একটু ফসফেট দিয়ে মাছ মারিয়ে তৈরি করে, ফসফেট কিছু দিতে হবে লাগবে না, ওই ঝাড়া মাটিতেই হবে, ওই মাটিতেই হবে। আর এর এমনি এর যে প্রিয় খাবার কি, অস্ট্রিয়ার প্রিয় খাবার? প্রিয় খাবার হচ্ছে, দেখেন আমি সবসময় সবাইকে বলি এইসব গাছে মানে 10-26টা বেশি ইউজ করার দরকার, ঠিক আছে, কারণ 15 খাওয়ালে গাছের কিন্তু কি বলতো গেট আপটা ভালো রাখা যায় না, মানে এই গাছের ক্ষেত্রে, এই শুধু এই গাছের না, অনেক গাছের ক্ষেত্রে গেট আপটা ভালো আসে না। আচ্ছা, ঠিক আছে, 10-26-এর মধ্যে 15-15 মধ্যে তো নাইট্রোজেন আছে না, বেশি নাইট্রোজেন আছে, তো এবারে গাছটা বেশি নাইট্রোজেন খেলেই তো কিন্তু টেনে লম্বা হয়ে যাবে। আর সবসময় চিন্তা করবেন গাছ মানে শর্ট হাইটের মধ্যে গাছ বড় হবে, ফুলের সংখ্যা বেশি হবে, দেখতে ভালো লাগে, খুব ভালো লাগে। একদমই ঠিক কথা। দেখুন জামালদা, একটা কথা বলি, একটাও ফুলের কালার কিন্তু ফেড হয়নি, প্রত্যেকটা ফুলের যে কালার হওয়া উচিত সেই কালার, এতে তো 10-26 খাওয়ানো আছে। বন্ধুরা দেখুন, প্রত্যেকটা ফুলের কালার যদি আপনারা দেখেন, দেখুন একটাও ফুলের কালার কিন্তু ফেড হয়নি, প্রত্যেকটা ফুলের অ্যাকুরেট কালার এসছে, অ্যাকুরেট কালার। এইটা কি শুধু 10-26-এর জন্যই সম্ভব? হ্যাঁ, এটা তো 26% যেখানে পটাশ আছে, ঠিক আছে, যার কারণে যে ফুলের কালারকে ফেল করতে দেবে না, ঠিক, ফুলের কালারকে ফেল করতে দেবে না, একদমই ঠিক কথা। যার কারণের জন্য যে ফুলের যে কালার, হ্যাঁ, সেই কালারই অরিজিনাল এসছে, ঠিক। জামালদা, অস্ট্রিয়ার তো আরো অনেক কালার হয় না? অস্ট্রেলিয়ার আমি দুটো কালারই আমার চোখে পড়েছে, এই দুটোই, এই দুটোই। বাহ, খুব সুন্দর। শোয়ের মাঠে আমরা প্রায় দেখি গ্রুপ সাজায়, সিজন ফ্লাওয়ারের যে গ্রুপ সাজায়, সেখানে গডেসিয়া অস্ট্রিয়া গাছ কিন্তু থাকে, গডেসিয়া অস্ট্রেলিয়া থাকে। যাই হোক, আজকে জামালদাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা তথ্য দেওয়ার জন্য। বন্ধুরা সবাইকে আবারও অনুরোধ করছি, অস্ট্রিয়া গাছ অবশ্যই করবেন, বাড়িতে হলেও দুটো গাছ করবেন। দেখুন এই দুটো কালার অসাধারণ জামালদা করেছে, দুটো কালারই ভালো, দুটো কালারই ভালো। সবাইকে অনুরোধ করব যে এই অস্ট্রিয়া গাছটি কিন্তু অবশ্যই নিজের ছাদ বাগানে রাখুন, শীতে আপনারা সংগ্রহ করবেন জামালদার থেকে অস্ট্রিয়া গাছ। আসছে সিজনে, এই সিজনটা তো আর হবে না, আসছে সিজনে করবেন। আর পরিচর্যা তো A to Z জামালদা বলেই দিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, লাইক শেয়ার করে পুষ্পা কাউনের সাথে থাকবেন। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার।